পরবর্তী সময় দেখতে পেয়েছি কিছু কিছু রাজনৈতিক দল নতুন করে প্রতিবাদী অবস্থায় কারণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই এই বাংলার মাটিতে আবারও ভূত্থান নিয়ে আসবে কর্মকাণ্ড আমরা দেখতে পাই, তার অবশ্যই আবারও ফিরে নিয়ে আসবে, আবারও কোনো ভূত্থান হবে। তবু এই বাংলার মাটিতে নতুন করে কোনো ফ্যাসিবাদী অবস্থা কায়েম করতে দেওয়া হবে। এবার আপনাদের নজর বক্তব্য রাখবেন লালমনিরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির সম্মানীয় যুগ্ম সমন্বয়কারী সুলতান নাসিরউদ্দিন আহমেদ সাহেব ভাই। আমি তাকে এবার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ৭১ একটা যুদ্ধ হয়েছিল আপামর সকল জনসাধারণ অংশগ্রহণের মাধ্যমে ৭১ দেশ স্বাধীন হয়েছিল। পরবর্তী সময় শেখ মুজিবের বাকশাল কায়েমের মাধ্যমে এই দেশের ফ্যাসিবাদী এবং বৈষম্য চালু হয়েছে। এরপরে ৫৩ বছরে বাংলাদেশে যত রাজনৈতিক দল এসেছে, যে সরকার এসেছে, যখন যে সরকার এসেছে, তারা প্রত্যেকেই এই দেশে কোন না কোন ভাবে কম বেশি ফ্যাসিবাদী এবং বৈষম্য চালু করে রেখেছে। ৫৩ বছরের বাংলাদেশে এই ২৪ জুলাই অভ্যুত্থানে এই দেশের সকল ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। হাজারো শহীদ, হাজার হাজার মানুষের বন্ধুত্ব, শিশু, মা বোনেদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে রাজপথ থেকে আজকে যে পার্টির জন্ম হয়েছে, আজকে যে দলের জন্ম হয়েছে, সেই দলের নাম জাতীয় নাগরিক পার্টি। যে দল জনতার কথা বলবে, যে দল মানুষের কথা বলবে, যে দল কৃষকের কথা বলবে, মেহনতি মানুষের কথা বলবে, যেই দল বৈষম্য দূর করে দিবে বাংলাদেশে। আপনারা এই দেশের জনগণ, এই দেশের মানুষ বিগত ৫৩ বছরে দেখেছেন এই দেশের প্রত্যেকটা সরকারের কার্যক্রম। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এই মানুষকে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির বার্তা নিয়ে। আমরা এই বার্তা দিয়ে যাচ্ছি, সামনের দিন বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ। সামনের দিন মানুষের প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার আমরা ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা ভাই সব, আপনাদেরকে সাথে থাকতে হবে। আমাদের যে ম্যানিফেস্ট, আমাদের যে রাজনৈতিক চর্চা, আমরা এর মধ্যে আমাদের লিফলেট বিভিন্ন এলাকায় বিতরণ করেছি। আপনারা আমাদের রাজনৈতিক চর্চা, আমাদের দলীয় ম্যানিফেস্ট এগুলো পড়ে দেখবেন। আমরা সামনের দিন আপনাদের সাথে আছি। আমরা এই দেশকে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আজকে আপনাদের সামনে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের আমাদের এই পথসভা এবং বিক্ষোভ র্যালির উদ্দেশ্য ছিল দ্রুত সময়ের মধ্যে এবং নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ প্রকাশ করতে হবে। প্রথমে মৌলিক সংস্কার এবং জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবিতে আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, আবারও তাদেরকে লালমনিরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ সময়ের প্রতিবাদী ব্যবস্থা বিলোপ করতে গিয়েছে ছাত্র সমাজের সমন্বয়ে বাংলাদেশের স্বৈরাচার মুক্ত হয়েছে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের 18 কোটি মানুষের ভারত হিসেবে অভিহিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবারে আপনাদের কাছে বক্তব্য রাখবেন লালমনিরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির সম্মানিত যুগ্ম সমন্বয়কারী জনাব আকরাম আলী রফি। সংগ্রামী ভাইয়েরা, আপনাদেরকে প্রথমেই সংগ্রামী সালাম। আজকে আমরা মুসলমান গোলচত্বরে জামায়াত হয়েছি। এই জামায়াতের কিছু উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যগুলো হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের
খুনি শেখ হাসিনার প্রথমে আমাদের ফাঁসি কার্যকর নিশ্চিত করতে হবে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের ভিতরে আর এমন কোন ফ্যাসিবাদ কেউ যেন কায়েম করতে না পারে। আমরা আমাদের জায়গা থেকে বলবো, লালমনিরহাট থেকে শুরু করে সারা বাংলাদেশের মধ্যে ছাত্র জনতার হাত ধরে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের 28 তারিখে যে একটি দল প্রকাশিত হয়েছে, জনসাধারণের দল, কৃষকদের দল, শ্রমিকদের দল, যুবক ভাইদের দল, সর্বদলীয় স্তরের মানুষের দল, এই দলের নামই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমরা কি করতে চাই? আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের মধ্যে এমন রাজনীতি হওয়া উচিত, ইয়াংদের রাজনীতি হওয়া উচিত, যেই রাজনীতিতে প্রত্যেকটি মানুষ তাদের ব্যক্তি স্বাধীনতা প্রকাশ করতে পারে, প্রত্যেকটি মানুষ তাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে। তাই আমি আপনাদেরকে একটি কথাই বলবো, ভাই, আমরা যেখানে জনমত হয়েছি এবং লালমনিরহাট থেকে শুরু করে সারা বাংলাদেশে যে জাতীয় নাগরিক পার্টি প্রকাশিত হয়েছে, এই প্রকাশিতের মধ্যে সারা বাংলাদেশের জনগণের হাত ধরে ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি সামনের দিকে পরিচালনা করবে। এবং আমরা আমাদের থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সকলকে আহ্বান করব, আপনারা আসেন এবং আপনি আপনার সৎ নিষ্ঠা উদ্দেশ্য এবং সুশীল সমাজ তৈরি করার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টিতে সংযুক্ত হন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সেই আতঙ্ককে ধারণ করে দীর্ঘ 1 মাসের তার বেশি সময় ধরে যারা আপনারা রাজপথের আন্দোলনে দেখেছেন, তাদের প্রতি ব্যক্ত আহ্বান থাকবে, আপনাদের জনসংখ্যা বাস্তবায়নের জন্য এই জাতীয় নাগরিক পার্টি সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে পড়েছে, সেখানে আপনাদের সদস্যদের অংশগ্রহণের জন্য অবশ্যই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি অন্যান্য নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করছে। আপনারা অবশ্যই আপনাদের পরিবার পরিবার আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে জাতীয় নাগরিক পার্টির সাহায্যের আশ্বাসনা আহ্বান করবেন। সংগ্রামী সাহায্য আন্দোলন এটাতে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ যে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত নাগরিক টেলিভিশন তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নাগরিক নাগরিক তুমি কে আমি কে। ধন্যবাদ সবাইকে। উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ রাসেল আহমেদ ভাই, এছাড়াও সকল উপস্থিত জেলা কমিটির সদস্য এবং সকল স্থানীয় জনসাধারণ ও আমাদের পার্টির সদস্যরা, সবাইকে স্বাগত। আমরা শুধু একটা কথা বলার জন্য আজকে এই মুসলমানের এখানে উপস্থিত হয়েছি। এদেশের মানুষ, এদেশের জনগণ বারবার নির্যাতিত হয়েছে, আর তারা বারবার এই সব ফ্যাসিবাদ বাকশালীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, সব স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। যতবার তারা দেখেছে, যতবার তারা নির্যাতিত হয়েছে, যতবার তারা জুলুমের শিকার হয়েছে, ততবারই তারা প্রতিবাদ করে চলেছে। কিন্তু প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা গণ অভ্যুত্থান কোন কুচক্রী মহল এসে কেড়ে নিয়েছে, কিন্তু আমরা তা হতে দেব না। আমরা চাই আমাদের জুলাইয়ের শপথ অতি দ্রুত দিতে হবে, এই জুলাই অভ্যুত্থানকারীদের স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে সকল যুদ্ধাহতদের পুনর্বাসন করতে হবে। আমরা চাই আমাদের যে গণহত্যাকারী যে ফ্যাসিস্ট দল আছে এবং তাদের অনুসরণ আছে, যে খুনি হাসিনা আছে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। আমাদের আরেকটা দাবি হচ্ছে, আমরা এখানে এসেছি আমাদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে সবার জনআকাঙ্ক্ষা ছিল, সব জনমানুষের আকাঙ্ক্ষা ছিল, সবাই যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তা হচ্ছে সংস্কার। যদি কোনো সংস্কার না হয়, যদি কোনো সাংগঠনিক, যদি কোনো মৌলিক এবং কাঠামোগত সংস্কার না হয়, তাহলে এই গণ অভ্যুত্থান বিফলে যাবে।
যদি এই প্রশাসনের সংস্কার না হয়, যদি এই পুলিশের সংস্কার না হয়, যদি এই জুডিশিয়ারি সিস্টেমের সংস্কার না হয়, আবার কোন ফ্যাসিস্ট তৈরি হবে, আবার কোন বাদশাহী তৈরি হবে। ইনকিলাব 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 আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, জনতা 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 জনতা। তো আমি আর বেশি কিছু বলবো না, আমাদের সাথে আছেন না সালাম। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.